একেবারে সফল হইতে হইতে সে ব্যর্থ হয়েছে। কেমন? আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যশোর বোর্ড 2026 সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা এখানে তোলা হয়েছে, তোমরা একটু যদি খেয়াল করো। সাফি একটি বলকে 41 মিটার উঁচু ছাদে তোলার জন্য 28 মিটার সেকেন্ড ইনভার্স বেগে সোজা উপরে নিক্ষেপ করলো। 41 মিটার উপরে আমরা সাফি হচ্ছে একটা বলকে তুলতে চাইতেছে এবং এই তোলার জন্য সে 28 মিটার সেকেন্ড ইনভার্স বেগে বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নিক্ষেপের 2 সেকেন্ড পরে গতিশক্তি কত। আর ঘ নাম্বার বলা হয়েছে সাফির উদ্দেশ্য সফল হবে কিনা। উদ্দেশ্য কি? 41 মিটার উপরে বলটা তোলা। তো আমরা হচ্ছে এখন দেখো দুইটা প্রশ্নই সলভ করি। প্রথম প্রশ্নটা বলছে 2 সেকেন্ড পরে গতিশক্তি কত। আমরা আগে হচ্ছে গতিশক্তির সূত্র লিখি। গতিশক্তি বাইর করার জন্য আমাদের কি কি দরকার? গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু বস্তুর ভর এবং হচ্ছে বস্তুর বেগ। তো বেগটা অবশ্যই যেই সময় তুমি বস্তুর গতিশক্তি নির্ণয় করতেছো ওই সময় বস্তুর যে বেগ সেটা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা 2 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি নির্ণয় করতেছি, তার মানে এখানে বেগটা হবে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ। আর এম মানে হচ্ছে বস্তুর ভর। দেখো এখানে কিন্তু বস্তুর ভরের কথা কিছুই বলা নাই। বস্তুর ভরের কথা যদি কিছু বলা না থাকে তাহলে তোমরা বস্তুর ভরের জায়গায় এমই বসাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা নিয়ে মানে কনফিউজড হওয়ার কিছু নাই। এখানে যেহেতু বস্তুর ভর দেওয়া নাই, তার মানে বস্তুর ভর তুমি অজানা ধরে এই অজানা চলক অর্থাৎ এম ধরেই করবে, কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছে বস্তুর ভরটা বসালাম এম এবং যে ভি অর্থাৎ বস্তুর যে বেগ 2 সেকেন্ড পরে বেগ সেটা আমরা নির্ণয় করব। দেখো বস্তুর আদি বেগ ছিল কত? 28 মিটার সেকেন্ড ইনভার্স। এই বস্তুটাকে আমরা 28 মিটার সেকেন্ড ইনভার্স বেগ উপরের দিকে নিক্ষেপ করছি, ঠিক আছে? আর আমাদের 2 সেকেন্ড পরে বেগ কত সেটা আমরা এখন বের করব। দেখো আমরা জানি যে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, যেহেতু বস্তু উপর দিকে যাচ্ছে তো ইউর মান হচ্ছে 28 মাইনাস 9.8 ইন্টু 2 সমান 28 মাইনাস এটা হচ্ছে 19.6, তাহলে কত হয়? 8.4 মিটার পার সেকেন্ড। কেমন? এটাই আমরা এখানে বসাই দিই 8.4 স্কয়ার। যদি আমরা বসাই কত হয়? 3.5 ইন্টু 8.4 স্কয়ার আচ্ছা 35.28 এম জুল। কেমন? এই এমটা মানে হচ্ছে কি? বস্তুর ভর। যেহেতু বস্তুর ভরের কথা আমাদের কাছে বলা নাই, এই কারণে আমরা ভরের জায়গায় এম বসাইছি। কেমন? ওকে, এটা গেল। এবার হচ্ছে সাফির উদ্দেশ্য কি সফল হবে কিনা। সাফির উদ্দেশ্য হচ্ছে বলটাকে সে 41 মিটার উপরে তুলতে চায়। এখন আমরা বের করে দেখবো যে আসলে বলটাকে 41 মিটার উপরে উঠতে পারে কিনা। তো আমরা সবাই হচ্ছে গতি অধ্যায় খুবই সিম্পল একটা এরকম ফর্মুলা শিখে আসছিলাম, বস্তুর সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। আমরা ওইটা দিয়ে হচ্ছে একদম শর্টকাটে করে ফেলবো। বস্তু কতটুকু সর্বোচ্চ উচ্চতায় উঠে, যদি সেটা 41 মিটার বা তার থেকে বেশি হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবে, আর যদি তার কম হয় তাহলে উদ্দেশ্য সফল হবে না। এটার জন্য আমরা হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা বাইর করবো। বস্তু না, এখানে বল, বলের সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। এটা হচ্ছে সূত্র। ইউ হচ্ছে আদিবেগ, তো বলটাকে আমরা 28 মিটার সেকেন্ড ইনভার্স বেগে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, আদিবেগের মান হচ্ছে 28 ইন্টু 9.8। এটা দিলে কত আসে? 28 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, 40 মিটার। একেবারে ক্লোজ। 40 মিটার। অল্পের জন্য তার উদ্দেশ্য সফল হয় নাই, একেবারে সফল হইতে হইতে সে ব্যর্থ হয়েছে। কেমন? আচ্ছা দেখো, তাহলে সাফির উদ্দেশ্য ছিল বলকে 41 মিটার উপরে তোলা, কিন্তু সে যে বেগে বলটাকে নিক্ষেপ করছে বলটা হচ্ছে তার উদ্দেশ্য অনুযায়ী হয় নাই, অর্থাৎ 40 মিটার উপরে উঠছে, এই কারণে সাফির উদ্দেশ্য সফল হবে না। তো এই ছিল আজকের ম্যাথ। আশা করি সবাই এই সিম্পল ম্যাথটা খুব সহজভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।